অলি আল্লাহ হলে মানুষের ইমানদার বানাইবার ট্রেনিং দিছেন। আর বন্ড মোল্লা সিন্নির মোল্লা ইয়ে কিতা করে বুঝিল সুন্নি, আমি কই গো সিন্নি, এটা সুন্নি নামার কলঙ্ক। এটা হ্যাঁ জোয়ান অকল জুড়ে ঠিক না ঠিক না, তা সুন্নি নামার কলঙ্ক, বেয়াদব মাজার পূজারি, বেয়াদব মাজারও সেজদা দে, হে সেজদা লয়। আমরা মাজার পূজারি না আমরা মাজার জিয়ারতকারী, কোনটা বুঝিয়া জবাব দেখো? আমরা কোনটা? আমরা মাজার জিয়ারত করি। আমরা নবীর রওজাত গিয়েও আমরা সেজদা করি না। আমরা নবীর রওজাত কিতার লাগি যাই? সালাম দিবার লাগি, জিয়ারত করার লাগি, ঠিক নি? আমরা শাহজালাল যাই কিতার লাগি? না পূজা করার লাগি। হক একদিন আমরা গিয়া সেজদা দিছি, যদি কেউ দিয়া থাকে তে হেতার শিরিক করছে। আমরা কোনো মানুষের কইছি সেজদা দিবা লাগে, বরং সুযোগ পাইলে লাগাইয়া দিম আরো কয়েকটা, ঠিক নি? না ঠিক না? বন্ডামি। সেজদা দেওয়া সেজদা লোয়া দুইটা কিতা শিরিক। হোক সেজদা দেওয়া সেজদা লোয়া শিরিক। মোমবাতি বেকার বেহুদা জ্বালানি বেদাত। বেহুদা মোমবাতি অন্য বাতি আছে কারেন্টের লাইট, ও যে কারেন্টের বাতি না সেই বেহুদা মোমবাতি জ্বালানি কোনো অর্থ আছে নি? ও যে অপচয় করলায় শয়তানোর বাই। আমরা জিয়ারত করার যাই না কিতা চাব? আমরা কিতার লাগি যাই না গাঞ্জা খাইবার লাগি, বেটিন না চাইবার লাগি? বুঝুন জান জিয়ারত যাইতাম বলে জিয়ারত তো খেনে যাই। আল্লাহ কুরআন শরীফে কইছেন যে গুনাহগার অকল গুনাহ করিয়া নবীর দরবারে যাইব। জুড়ে কই সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ কইল আমার হাবিব, আমার বান্দা বান্দি হল আপনার উম্মতের মাঝে বহুত মানুষ গুনাহ করতে করতে, তারা নফসের উপরে জুলুম করতে করতে আপনি নবীর দরবারে আইব, আপনি নবীর খিদমত আইব। আপনি নবীর গেছে আইয়া আমি আল্লাহর গেছে মাফ চাইব। যাইমু খানো নবীর গেছে, জোরে কোকা যাইমু খানো নবীর খান্দাত মাফ চাইমু কার গেছে? জোরে কোকা মাফ চাইমু কার গেছে? না নবীর গেছে? যাইমু নবীর দরবারও, মাফ চাইমু আল্লাহর দরবারও। জি যাইমু নবীর দরবারও, মাফ চাইমু আল্লাহর দরবার। আর আল্লাহ কইন হাবিব গো, ওই সময় যদি আপনি নবীরে সুপারিশ ধরিলাই আর আপনি যদি তার পক্ষে উকলাতি করিলেন, সুপারিশ করিলেন, নবী আপনার কাছে আইয়া আপনি নবীর উসিলা ধরব, আর ওই সময় যদি আপনি নবীয়ে তার পক্ষে আমি আল্লাহর কাছে উকিল হয়ে যাই না, বাস আওয়াল জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। নবী কার পক্ষে আল্লাহর কাছে উকিল হইতা? উম্মতর। জুড়ে কার পক্ষে? উম্মতর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবা। আল্লাহ ফরমাইন হাবিব যত বড় গুনাহগার হোক আপনি নবীর ওসিলা আমি আল্লাহ আমার বন্দার মাফ করনেওয়ালা হিসাবে আমি আল্লাহর হেফাই লইব। বড় করি কোকা সুবহানাল্লাহ। এখন আমার টাকা 5 লাখ নাই, 4 লাখ টাকা নাই, নর্মালে 1.5 লাখ টাকা না হইলে মক্কাত উমরা তো যাওয়া যায় না। আমি মদিনাত যাইতাম পারি আল্লাহ, তাই বলি আমি আল্লাহর কাছে মাফ চাইতাম না। যেন মদিনাত যাইতে পারেন তার নসিব বালা, আল্লাহ তাহলে নেওয়াইছে আরো বারবার নেওয়া, কিন্তু আমার তৌফিক নাই। আমি যাইমু অন্তত পক্ষে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও, আল্লাহর খলির দরবারও, আমার তৌফিক নাই। আমি যাইমু হজরতে বাহাউদ্দিন নকশবন্দির দরবারও, আমি যাইমু হজরতে মুজাদ্দিদে আল ফেসানির দরবারও, আমি যাইমু হজরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারও, আমি যাইমু হজরতে শাহজালাল সাহর দরবারও, শাহ ফরান সাহর দরবারও, খান জাহানিলির দরবারও, শাহ মুস্তফার দরবারও। আও যদি সম্ভব না হয় তাইলে আমি যাইমু আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরবারও। আল্লাহর ওলি ওগুলোর কাছে যাইমু, আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াতে কুরআন তিলাওয়াত করমু,
দুরুদ শরীফ পড়মু, জিকির আজকার করমু, নফল নামাজ পড়মু, সব কিছু করমু আল্লাহর উদ্দেশ্যে। আর এক সময় আমি আল্লাহর দরবার হাত তুলিয়া কইমু, আল্লাহ আমি গুনাহগার, আমি কলঙ্কি, আমি বড় অসুবিধাত। আল্লাহ আমার বাচ্চা নাই, আল্লাহ আমার বাচ্চা বিদেশ যাইতো, আল্লাহ আমার বিদেশের না, আমি এক অসুবিধাত বিপদে পড়ে গেছি। আল্লাহ আমারে তুমি মাফ করি দেও। জানি আমার গুনার কারণে হয়তো তুমি আমারে মাফ নাও করতে পারো, তবুও তোমার কাছে ভিক্ষা চাইয়ার। ও আল্লাহ, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের হুজরাত কিয়া, আল্লাহর এক মন্দির হুজরাত কিয়া, আল্লাহর মন্দির হুজরাত হইয়া তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছিলা। আর আল্লাহর বান্দির ওসিলা তুমি নবীর দুয়ারে কবুল করছো। আল্লাহ আমরা তোমার এক মকবুল বন্দার কিনারা তৈয়া ভিক্ষা চাইয়ার। আল্লাহ তোমার অলির খাতিরে আমরা রে কবুল করো। ওইতে পারে 1 দিন 2 দিন 10 দিন 100 দিন। আল্লাহ তার মায়ার বন্ধুর খাতিরে আমরা গুনাহগার হলরে কবুল করি লাইবা। ইলা খর রানী আল্লাহ কবুল মাতা না খর রানী। কতটা প্রমাণ নিতে খর রানী না আমার নিজের চৌকি আল্লাহ আমার দুজগো জ্বালাইব। ও চৌক যদি আমি মিছা মাত এখন পর্যন্ত ভদ্রলোক আজকেও ফোনে মাতিছে। প্যারালাইসেন্স রুগী হইয়া শরীর লোককে জইয়া 2 জনে বইয়া লইয়া আইসেন শাহজলাল সাবর। শরীর বন্ধ, আল্লাহর অলির ভাওয়ার কিনারা তৈয়া বইয়া তিলাওয়াত করাইয়া দোয়া করাইয়া জিয়ারত করে লিয়া গেছে। এখন আল্লাহ ইল্লে পুরা সুস্থ শরীরে জিন্দগি চালাই। কত মানুষ বিপদ পড়িয়ায় আল্লাহর অলি অখলার উসিলা আল্লাহ মায়া করেনি না করেননি। আমার পীর মুর্শিদ বুলতলি যাওয়ার বাড়িত অন্ধ বেটা হোক হবিগঞ্জের অন্ধ বেটা ইয়া দোয়া করলো। অন্ধ বেটার চৌক আল্লাহ খুলিয়া দিলে। আরো তো রইতে রইতে নগদ আল্লাহ চৌক খুলিয়া দিলে। ও গোবিন্দগঞ্জ যদি একদিন যাই চাতক রৌডে, গ্রামের নাম হইল তকিপুর। গ্রামের নাম কিটা? তকিপুর। এক মেয়ে 9 থাকতে জবান বন্ধ হয়ে গেছে। দীর্ঘ 9 বছর 9 বছর জবান বন্ধ আছে। একদিন স্বপ্নে দেখে যে আমার ফুলতলি যাবর মাজারের মাটি যাইটা নিয়ে গোলাত মালিশ দিলে আল্লাহ জবান খুলিয়ে দিলে। বহুত অনুরোধ করিয়া সব বাড়ির বর্তনে মাটি আনার সুযোগ নাই। বহুত অনুরোধ করিয়া স্বপ্নর কথা কোয়ার বাদে সামান্য মাটি দেওয়া হয়েছিল। আল্লাহর অলির মাজারের মাটি আনিয়া গোলাত মালিশ করছে। আল্লাহ তার বন্ধুর ইজ্জতে আল্লাহর বান্দির জবান খুলিয়ে দিল। আল্লাহ মায়া করছেন খেয়ে। আর এন খেলে বলে এই আল্লাহর গেছে মায়া জুড়ে খুব সুবহানাল্লাহ। এখন যদি আপনি গিয়া ডাইরেক্ট করেন বলে শাহজলাল আমার একটু হুয়া দেব, একটা দোয়া হয়েছে না শিরিক হয়েছে, মাতকা কোনটা হয়েছে? আমরা ইটা করতাম নি, করিনি, ওটা বুঝেন জান। আল্লাহ আমরা হেফাজত করতে হোক। আমিন।